হাই, আজকে এসেছি লোদি গার্ডেন। তো লোদি গার্ডেন দিল্লি में অবস্থিত। আর এটাতে মোহাম্মদ শাহ এবং সিকান্দার আলীর মূলত কবরস্থান। আর মোহাম্মদ শাহ এবং সিকান্দার আলী সম্পর্কে আপনাদেরকে বলবো, এটা হচ্ছে 90 একর জায়গার উপরে অবস্থিত, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এটাতে 1936 সালে ব্রিটিশ শাসন আমলে এখানে নতুন করে সংস্কার করা হয়েছিল। কিন্তু এটা যে আমি যেখানে দাঁড়িয়েছি এটা একটা মসজিদ। এটা 1494 সালে এটা মূলত সিকান্দার আলী এটা প্রতিষ্ঠা করে। মূলত এটা একটা মসজিদ। তো আমি সিকান্দার আলী এবং যে মোহাম্মদ শাহ দোনো যে শাসক ছিল, ওনারা সুলতান ছিলেন, ওনাদেরকে নিয়ে আমি কথা বলবো। তো আসেন। মোহাম্মদ শাহ 1434 থেকে 1445 সাল পর্যন্ত এই দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ শাহ। তো এই মোহাম্মদ শাহ শাসন শেষ হওয়ার পরে সিকান্দার আলী তার শাসন আমল প্রতিষ্ঠা করেন। 1489 থেকে 1517 পর্যন্ত উনি শাসন করেন। আর সিকান্দার আলী শাসন আমল সময় খুবই শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল, কিন্তু মোহাম্মদ শাহর সময় এত শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল না, উইক হয়ে গিয়েছিল। তো লোদি মোহাম্মদ শাহর শাসনের পর সিকান্দার আলীর শাসন আমল আসে। বাট সিকান্দার আলীর বাবা লোদি বংশের যে বাহালুল লোদি, উনি মোগল বংশের প্রথমে যে শাসন ব্যবস্থা ছিল, লোদি এবং সৈয়দ বংশের যে শাসন ব্যবস্থা ছিল, তখনকার সময় প্রথম লোদির শাসন শুরু হয় বাহালুল্লাহ থেকে, বাহালুল্লাহ লোদি থেকে। এরপরে সিকান্দার লোদি, এরপরে ইব্রাহিম লোদি ওনার ছেলে শাসন করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সিকান্দার আলী যখন শাসন করেন তখন উনি আগ্রা প্রতিষ্ঠা করেন, এবং এটা পরে মোগল সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে মোগল শাসনের সময়। তো এটা আমরা যখন সম্রাট বাবর ছিলেন তখন এটা খুবই গুরুত্বের সাথে আসলে হয়। আর যে বিষয়টা হচ্ছে, যখন সিকান্দার আলীর মৃত্যুবরণ করেন, এরপরে সিকান্দার আলীর মৃত্যুবরণ করার পরে ইব্রাহিম লোদি এটার দিল্লি শাসনে আসেন। বাট এখানে একটা কথা বলতে হয়, পানিপথের যে যুদ্ধে 1526 সালে, ওই সময় সম্রাট বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে, যে সিকান্দার লোদির ছেলে ইব্রাহিম লোদিকে হারিয়ে মোগল শাসনের শুরু হয়। হ্যাঁ, আর একটা জিনিস বলতে হয় যে সিকান্দার আলী অত্যন্ত এডুকেটেড, একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। উনি একজন কবি ছিলেন এবং উনি জ্ঞান চর্চা করতেন বিভিন্ন বিষয় নিয়ে। তো ওই সময় লোদি বংশের শেষে মোগল শাসন শুরু হয় সম্রাট বাবর থেকে। আর এটা হচ্ছে লোদি গার্ডেন। এখানে মোহাম্মদ শাহ এবং সিকান্দার লোদির কবরস্থান আছে, এখানে মসজিদ আছে। এটা 90 একরের একটা জায়গার উপরে একটা বাগান, খুবই সুন্দর। এখানে অনেক মানুষ আসে, বাইরের দেশের অনেক মানুষ। সিকান্দার লোদির কথা বলেছি, ওই সিকান্দার লোদি ওনার কবরস্থান হচ্ছে এখানে। আর আমি উপরে গিয়ে দেখাবো। সিকান্দার লোদি, এটা হচ্ছে মসজিদ। এটা 1494 সালে এটা বানাইছে সিকান্দার লোদি। কবর হচ্ছে এটা হচ্ছে ওনার কবর। উঠা যাবে এটা
হ্যাঁ, আর এই ভবনের যে এটা হচ্ছে কবর। এই যে এখানে যে মানে পাথরগুলা দিয়ে বানাইছে, এই পাথরগুলা আসলে কোনোটার কোনো নির্দিষ্ট মাপ নাই। এটা একদম মানে পাথর দিয়েই তৈরি। তো ওই সময় পিলার ছিল না, একদম পাথর দিয়ে তৈরি। একদম উপরে উপর উপর পর্যন্ত যেভাবে তৈরি করা হয়েছে, এখানে কোনো পিলার নাই। হ্যাঁ, পাথরগুলার কোনো নির্দিষ্ট কোনো সাইজ নাই। হ্যাঁ, এগুলা এটা মসজিদ, মস্ক, established 1494 সিকান্দার লোদি। তো এখানে যে লেখাগুলো আছে এগুলো আরবি লেখা, মেবি, আমি এক্স্যাক্টলি আরবি লাগছে এগুলো। দরজা তো বন্ধ করে রাখছে এখন, এটা ছোট একটা দরজা ছিল। হ্যাঁ, এইগুলা কোনো মানে স্ট্রাকচার, এগুলো পিলার না, উইদাউট পিলার, এগুলো পাথর। পাথর একটা একটা পাথরের উপর একটা বসায় এটা পিলার বানাইছে। বাট এটা কোনো মানে কি বলবো, কত পুরানা, 1494 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আর এর হচ্ছে মোহাম্মদ, এখানে মোহাম্মদ শাহ এবং মোহাম্মদ শাহ আর সিকান্দার লোদির কবর এখানে আছে। লুদি গার্ডেন, এটা দিল্লিতে অবস্থিত। এটা হচ্ছে ছোট গম্বুজ, বা এখানেও এখানেও নামাজ হতো, ছোট মসজিদ। হ্যাঁ, আর এটা 90 একর জায়গার উপরে এই গার্ডেন প্রতিষ্ঠিত। এখানে আহ, বিশ্বের অনেক মানুষ এখানে আসে, বিশ্বের অনেক মানুষ এখানে আসে দেখার জন্য। তো 90 একর জায়গা তো ঘোরা আসলে সম্ভব না, এটা ঘোরার জন্য অনেক সময়ের দরকার। আর এখানে অনেক ধরনের গাছ আছে, গাছপালা আছে। আহ খুবই সুন্দর পরিবেশ। আমি তো উইন্টারের টাইমে এসেছি, এখন শীত যাচ্ছে যাচ্ছে এমন একটা সময় যে সূর্যের যে উষ্ণতা এটা শরীরের মধ্যে লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর দূর থেকে এটা এরকম দেখা যায়। আর দূর থেকে এটা হচ্ছে যে মসজিদটা ওইটা, আর সামনেই ওনার কবরস্থান। এখন আপনাদেরকে এটা নিয়ে বলেছি অনেক কথা, তো আমরা এখন চলে যাব।